অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। যেমনটা বলছিলাম যে যেতে না পারলে হয়তো বা যাওয়া হবে না। বের হতে না হতেই দেখা যাচ্ছে বৃষ্টি পড়তেছে। তো হয়তো বা আজকে আমার আর ওইদিকে যাওয়া হবে না, এখন ওয়েট করবো। এখান থেকে সরাসরি বাসার দিকে চলে যাবো। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। ব্যাংকক শহরে তখন বিকেলের আলো ধীরে ধীরে কমে আসছে। সেন্ট্রাল ওয়ার্ল্ডের রাস্তায় হাঁটতে হাঁটতে আমি পথের ধারের দোকানগুলো দেখতে ব্যস্ত ছিলাম। চারপাশে মানুষের কোলাহল, রাস্তার ধারে ফ্রাইড চিকেন আর থাই আইস টি বিক্রি করছে পথের দোকানিরা। শহরটা যেন এক প্রাণচঞ্চল মেলা। হঠাৎ আকাশের রং বদলে গেল। সোনালি আকাশ যেন ধীরে ধীরে কালো হয়ে উঠল। বাতাসে একটা ভারী গন্ধ, যেন বৃষ্টির আগমনী বার্তা। ভাবলাম হয়তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে, কিন্তু এর মধ্যেই বিদ্যুৎ চমকে উঠল। তারপরেই শুরু হলো একেবারে জমজম বৃষ্টি। আমার কাছে কোনো ছাতা ছিল না। রাস্তায় ছোটাছুটি করতে থাকা লোকজনের ভিড়ে নিজেকে খুঁজে পেলাম একা। ভিজে চুপচুপে হয়ে গেলাম মুহূর্তেই। আশ্রয়ের জন্য দৌড়ে গেলাম একটা রাস্তার পাশের ছোট্ট কাঠের শেডের নিচে। বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা এক কথায় অনেক। আমি যাওয়ার জন্য বের হয়েছিলাম, বাট বের করার পরে ঠিক মাঝ রাস্তাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি এখন একটা জায়গায় দাঁড়ায় আছি, অনেকটা বলা যায় ফুটওভার ব্রিজের নিচে। বৃষ্টিটা সামান্য কমলে দেন এখান থেকে বের হবো। তো আপাতত এখানে আমরা অনেকে ওয়েট করতেছি, এখানে বাইক রাইডাররা যারা আছে তারা ওয়েট করতেছে। যেখানে দাঁড়িয়ে দেখি আরও কয়েকজন ভিজতে ভিজতে আশ্রয় নিয়েছে। একজন টুকটুক চালক, আরেকজন কলেজ পড়ুয়া মেয়ে, আর এক বৃদ্ধ দম্পতি। বৃষ্টির শব্দে যেন একটা ছন্দ তৈরি হলো। মনে হলো পুরো শহরটা স্থির হয়ে গেছে এই বৃষ্টির তালে। বৃদ্ধ দম্পতি হাসি মুখে বললেন, ব্যাংককে বৃষ্টি তো আমাদের চিরচেনা। বৃষ্টির জন্য ছাতা না থাকলে বরং উপভোগ করাই ভালো। আমি মুচকি হেসে বললাম, আপনারা ঠিকই বলেছেন, বৃষ্টি তো আর প্রতিদিন পাওয়া যায় না। তখনই সেই কলসপুরা মেয়েটি একটা গরম ভাজা কলা, যেটাকে ফ্রাইড বানানা বলা হয়, কিনে আমাদের দিকে বাড়িয়ে দিল। বৃষ্টিতে ভেজা আর ভাজা কলা সেরা কম্বিনেশন, সে হেসে বলল। আমরা সবাই মিলে হাসতে হাসতে খাওয়া শুরু করলাম। একে অপরকে চিনতাম না, কিন্তু বৃষ্টির ছোঁয়ায় যেন এক অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেল। বৃষ্টি ধীরে ধীরে থেমে এলো, রাস্তা আবার জীবন্ত হয়ে উঠল। আমি সিট থেকে বেরিয়ে ভেজা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। মনে হলো ব্যাংককের এই হঠাৎ বৃষ্টি আমাকে শুধু ভিজিয়ে দেয়নি, এক টুকরো গল্প আর আনন্দ স্মৃতি দিয়ে গেছে। আমার কথাগুলো শুনে আপনারা হয়তো বা অনেকেই চিন্তা করছেন, থাইল্যান্ডে ব্যাংককে হঠাৎ বৃষ্টি হলে তখন আপনারা কি করবেন? ব্যাংককে কি কোনো ব্যবস্থা আছে এর জন্য? দেখুন, যারা বৃষ্টিপ্রেমী, যারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন, তাদের জন্য ব্যাংকক এক অন্যরকম জায়গা, যাকে বলা যায় স্বর্গীয় জায়গা। অন্যদিকে যারা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চান, তাদের কথা চিন্তা করে ব্যাংককে রেইন ওয়াক নামে ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে।
এই যে আমার পাশে ফুট ওভার ব্রিজের মতো যেগুলোকে দেখতে পাচ্ছেন, এই সবগুলোই মূলত রেইন ওয়াক। এগুলো শুধু থাইল্যান্ডের ব্যাংককই না, বরং এগুলো থাইল্যান্ডের বিভিন্ন শহরের মধ্যে ছড়িয়ে ছিটে আছে, যেখানে আপনি চাইলেই আশ্রয় নিতে পারবেন। আর যদি বৃষ্টি উপভোগ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এ থেকে বেরিয়ে আসতে হবে। যাই হোক, আমি বৃষ্টি উপভোগ করছিলাম, সেজন্য দাঁড়িয়ে অনেকগুলো বৃষ্টির দৃশ্য ক্যামেরাবন্দি করছিলাম। এর মাঝে কিছু কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করছি। I've been feeling hollow, like a seashell on the beach, waiting on these feelings. Yeah, somewhere underneath. And I try and I try and I try, but my heart's in a knot, so I lie. Got no choice, I dive in, 'cause it's sink or swim. Oh, sink or swim. Oh, so I keep treading water, pulls me further, treading water. Oh, treading water, won't go under, treading water. No. Oh, I keep treading water. Oh, no, won't go under. I know if I'm patient, I'll find what I'm looking for. Let the sun hit my skin, come back stronger than before. And I fight and I fight and I fight. One day I'll get it right. Got no choice, I'll dive in, 'cause it's sink or swim. Oh, so I keep treading water, pulls me further, treading water. Oh, treading water, won't go under, treading water. Oh, treading water, won't go under, treading water. I keep treading water. No, won't go under. Yeah, I keep treading water. No, won't go under. বৃষ্টির দিনে ব্যাংককের গল্পটা শুধু ভেজা শহরের নয়, বরং ছন্দ পাল্টে যাওয়া এক শহর, যেখানে আপনি নতুন কিছু আবিষ্কার করবেন, নিজেকে, শহরকে এবং বৃষ্টিকে। অলমোস্ট 2 ঘন্টা পরে আমি বাসায় যাওয়ার জন্য ট্যাক্সি পাই, কেননা এত বৃষ্টি হচ্ছিল যে আমি আশেপাশে কোথাও কোনো গাড়ি পাচ্ছিলাম না আমার লোকেশনে যাওয়ার জন্য। সবশেষে যখন আমি ট্যাক্সির সন্ধান পাই, সেখান থেকে বাসায় যেতে আমার আরও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আমি যখন বাসায় পৌঁছাই তখন রাত প্রায় 1:30 থেকে 2টা বেজে গিয়েছিল। যাই হোক, আজকে সারা দিনটা বৃষ্টি উপভোগ করাটা একটা অন্যরকম অনুভূতি ছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে আনন্দগুলো ভাগাভাগি করে নিলাম। অলমোস্ট 3 ঘন্টা দাঁড়াইছিলাম বাইরে, কোনো ট্যাক্সি ছিল না, তো বৃষ্টি পড়তেছিল, এই জন্য কোনো ট্যাক্সি ছিল না। অনেকক্ষণ পর একজনকে পাইছি, এখন ওনাকে নিয়ে আমি বাসার দিকে যাচ্ছি। আরেকটা কথা আমি বলে দেই,
যারা ইংলিশ পারেন না কোনো সমস্যা নেই, বাংলা পারলে বাংলা বলবেন, যা পারেন তাই বলবেন। এখানে এরা নিজেরাও বুঝে না যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন। কারণটা হচ্ছে এরা নিজেরাও ইংলিশ বুঝে না, আর আপনি যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, যা মুখে আসবে তাই বলবেন, 2-4টা বকাও দিয়ে দিন, কোনো সমস্যা নেই, কেউ কিছুই বলবে না। কারণ এখানে মোটামুটি আমি যতটুকু দেখলাম যে তারা অ্যাকচুয়ালি লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, আর তারা হচ্ছে গিয়ে অন্য ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি বুঝে না, পারে না বললেই চলে। তো আপনি যদি একটু ইংলিশ জানেন সেই ক্ষেত্রেও আপনি এখানে লিডার। তো এতে করে আপনার স্কিল শুধু দেখাবেন এখানে এসে, তাহলেই হয়ে যাবে। আপনি মনে করেন যে 2 দিনই প্রো হয়ে যাবেন এখানে কথা বললে। যাই হোক, অনেকক্ষণ ফাইজলামি করলাম, মানে কথাবার্তা বললাম, মজা করলাম। আজকে দিনটা অনেক ভালো গেছে, আর উনি আমাকে অনেক হেল্প করছে। আর অলরেডি বাসার কাছাকাছি চলে আসছি প্রায় আমরা। আর বৃষ্টি এখনো কমে নেই, ট্রাফিক হালকা আছে। আগামীকালকে যে প্ল্যানটা সেটা হয়তো বা এখনো প্ল্যান করা হয় নাই, দেখি যদি বুঝাইতে পারি তাহলে এখানে একটা ক্লাস ওয়াক আছে, ওখানে যাব। আর ওখান থেকে যদি অন্য কোথাও যাওয়া যায়, সাফারি পার্ক আছে একটা, হয়তো বা ওখানেও যেতে পারি। তো আমার হাতে যেহেতু যথেষ্ট পরিমাণ সময় আছে, সেগুলো আমি যদি ভিজিট করি ডেফিনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে অ্যাপেলের ম্যাকবুক প্রো ল্যাপটপটাকে আনবক্সিং করব, যেটা আমি আজকেই কিনতে গিয়েছিলাম, বাট সামহাউ ওটা অ্যাভেলেবল ছিল না, বিধায় নেক্সট ডেতে আমাকে সেটা কিনতে হয়েছিল। যাই হোক, সেই ভিডিওটি আমি আপনাদের মাঝে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পিছ